দিয়েছে। মুসার একটি লোককেই তার তরবারি বের করতে হলো না, তীর বের করতে হলো না, হামলা করতে হলো না, দৌড়াদৌড়ি করতে হলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা নবীর সম্মান এবং ইজ্জত এবং তখনকার ধর্ম ভূখণ্ডকে রক্ষা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল, যেই মাপের, যেই লোকের যেই পাপ যতটুকু যে পরিমাণ শাস্তি যেভাবে দেওয়া ছিল, এত ক্ষমতাধর মানুষটিকে যে নাকি বলেছিল আনা রব্বুকুমুল আলা, পৃথিবীতে যত মানুষ এসেছিল কেউ কোনোদিন খোদা দাবি করে নাই, আল্লাহ দাবি করে নাই, কিন্তু এই ফিরাউন দাবি করেছিল। এই দাবির ফলে তখন আল্লাহ তার দাবিটা যত বড় ছিল, তাকে ছোট করার জন্য, তাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, লাঞ্ছিত করার জন্য তাকে পানিতে ডুবিয়ে চিবিয়ে তাকে সেখানে নীল নদেই তাকে ধ্বংস করা হয়েছে। বহুদিন পর তার লাশ খোঁজ পেয়ে এখনো পর্যন্ত তার লাশকে চিরদিনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মিশরের পিরামিডে রেখে দিয়েছেন, যেই লাশটি আমরা দেখে থাকি আপনার মিডিয়ার মাধ্যমে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘটনাটি ঘটেছিল 10ই মুহররম। এই মাসটা শোকের মাস না বিজয়ের মাস? এবার হাদিসগুলি শুনুন, তাহলে বোঝা যাবে যে আমরা শোকের মাসের সম্মান করি না বিজয়ের মাসের সম্মান করি। আমাদের দেশের স্বাধীনতা হয়েছে, আমরা 16ই ডিসেম্বরের বিজয় পেয়েছি। আমরা 16ই ডিসেম্বরের আমরা কি বলে বিজয় মাস হিসাবে আমরা পালন করে থাকি, কিন্তু আমরা এই মাসটাকে মুসলমানেরা আমরা শোকের মাস মনে করি। আমরা কি রোজা রাখি নাকি? এইবার দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার 12টি মাসের সম্মান যে তার চেয়ে মুহররম মাসের সম্মান বেশি, সেটি তিনি উল্লেখ করে বলেন। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم আফদালু সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহ মুহররম। রমজান মাসের পরে সবচাইতে বড় সম্মানিত মর্যাদাপূর্ণ মাস যেটি, সেটি হলো রমজান মাসের পরেই হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস হচ্ছে তার সবচেয়ে উত্তম মাস। এই রমজান মাসের রোজা হচ্ছে সবচেয়ে উত্তম রোজা। মাসের অন্যান্য যে সমস্ত নফল রোজা রয়েছে তার চেয়ে বড় সম্মানিত, বড় মর্যাদা সম্পন্ন মাস হচ্ছে এই মুহররম মাস। ওয়াফদালু সলাতে বাদাল ফরিদাতে সলাতুল লাইল। ফরজ নামাজের পরে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ, মানসম্মতপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো রাতের নামাজ। কিন্তু আমরা রাতের নামাজ পড়ি না, রাতে ঘুম ভরে কেটে দেই, ওইটাকে আমরা অত গুরুত্ব মনে করি না। কিন্তু আমরা ফরজ নামাজ পড়ি এক শ্রেণী, আর এক শ্রেণীর মানুষ নফল আপনার একের পর এক নফল নামাজ পড়তেই থাকে ধারাবাহিকভাবে, কিন্তু রাতের নামাজ যে ওই নফল থেকে আরো বেশি গুরুত্ব, এটি আমরা মনে করি না। তাই আসুন, এই আফজালু সিয়াম বাদা রমজান শাহরুল্লাহ মুহররম, আপনার সবচেয়ে বেশি সম্মানিত রোজার মাস যেটি হলো রমজানের পরে, সেটি হচ্ছে মুহররম মাসের রোজা। হাদিসটি বুখারী মুসলিমের। এরপর আসুন, সাহাবায়ে কেরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবীরা ছিলেন, রাসূলের সাথে যারা মদিনায় গিয়েছিলেন, তারা সহ এই মাসটাকে তারা কিভাবে মূল্যায়ন করত। মদিনার লোকজন, তারা যারা আহলে বাইত বা আহলে কিতাব যারা ছিল, তারা কিভাবে সম্মান করত। আল্লাহর নবী তাদের সম্মান দেখে, এই মাসের পালনীয় অবস্থা দেখে আল্লাহর নবী কি সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি দেখার বিষয়। আন ইবনে আব্বাস قال قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء। ইবনে আব্বাস বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, যাওয়ার পর ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ, একে বলা হচ্ছে আশুরা, এই 10ই তারিখে তারা সেই দিন সিয়াম অবস্থায় তাদেরকে পায়। ওদেরও সিয়াম আছে।
আহলে কিতাবদেরও সিয়াম আছে, ইহুদি নাসারা খ্রিস্টান যারা তারাও সিয়াম পালন করে। এই সিয়াম পালন করছেন। ফাকাল লাহুম, আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউমাল্লাযীনা তাসুমুনাহু, আজকের এই দিনটা কি দিন যেই তারা আজকের দিনে সিয়াম পালন করেছে, এই দিনটা কিসের? ফাকালু, আল্লাহর নবীর সাথে উপস্থিতি লোক যারা ছিল তারা বললেন, হাদা ইয়াউমুন আযীম, আজকের যে দিন এটি একটা মহান দিন। আযীম শব্দ ব্যবহার করা হয়েছে, নিয়াহা বলা হয় নাই, শোক বলা হয় নাই, আযীম বলা আছে, বড় কিছু। এরপরে বলছেন, আনজালাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু। Thanks for watching.